নবী পাক সিলমোহর হিসাবে আংটিকে ব্যবহার করতেন। নাকশুহু অন্য রওয়ায়াতে মুহাম্মাদুন রাসূলুল্লাহ অথবা আল্লাহু মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তিনটা এই আংটির মধ্যে লেখা ছিল। সুতরাং খাতমের দ্বিতীয় অর্থ হচ্ছে কি? আংটি। খাতম শব্দের আরেকটি অর্থ হচ্ছে শেষ। আরেকটি অর্থ হচ্ছে শেষ। আর এই শেষ শব্দটা খাতম শব্দের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে সর্বশেষ। খতম নবুয়ত, খতম নবুয়ত, খতম নবুয়ত। আপনারা অনেক বয়ান শুনছেন, আমি কিছু বৃদ্ধ মার্কার কথা বলে দেই, খুব খেয়াল করে শুনবেন। সর্বশেষ নবুয়ত মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে যাকে আল্লাহর নিজের পক্ষ থেকে আল্লাহর বান্দাদের হেদায়েতের উদ্দেশ্যে যাদের উপর কিতাব নাজিল করা হয় অথবা ওহী নাজিল করা হয়, তিনাদেরকে নবী অথবা রাসূল বলা হয়। এখানে নবী থেকে নবুয়ত। আর আমরা নবুয়ত শব্দ এই অর্থে ব্যবহার করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। সুতরাং খাতমে নবুয়ত বাংলা তর্জমা কি হলো? আমার এত ব্যাখ্যা করে দেওয়ার পরে যদি আপনারা না বুঝেন, আজকে সম্মেলনে তো কাজে লাগবে না। খতম মানে হলে শেষ, নবুয়ত মানে হচ্ছে আমাদের নবী। তো খাতমে নবুয়ত এটাই সুন্দর তর্জমা, সর্বশেষ নবী। সর্বশেষ নবী, এই সর্বশেষ নবী হওয়ার উপাধিটা আল্লাহর রসুল পরে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা আগে কুরআন শরীফে ঘোষণা করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান